আইকিউ লেভেল কিভাবে বাড়ানো যায়, এই ভিডিওটি শোনার আগে যারা আগের একটি ভিডিও দেখেননি তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো আপনারা প্রত্যেকেই প্রথম পর্বটি দেখবেন। তা না হলে আজকের ভিডিওটি নিয়ে অনেক প্রশ্ন থেকে যেতে পারে। আইকিউ কি এবং আইকিউ কেন আমাদের বাড়ানো প্রয়োজন, এই নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে প্রথম পর্বের ভিডিওটিতে। আইকিউ কি এবং কিভাবে এর পরিমাপ করা যায়, এই শিরোনামেও ভিডিওটি লিংক নিচের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করেও ভিডিওটি সরাসরি দেখতে পারবেন। আজ আলোচনা করব আইকিউ লেভেল কিভাবে বাড়ানো যায়। বিষয়টি আলোচনার সুবিধা এবং আপনাদের বোঝার সুবিধার্থে দুটি পৃথক অংশে ভাগ করেছি। যারা পরিণত বয়স্ক অথচ তারা চান তাদের আইকিউ লেভেল আরও তীক্ষ্ণ হতে, আর যারা অপরিণত বয়স্ক আইকিউ সম্পর্কে যাদের এখনও তেমন কোনো সচেতনতা নেই অথচ তার মা বাবা চান সেই অপরিণত সন্তানদের আইকিউ লেভেল বাড়াতে, এই দুই স্তরের জন্য পৃথক আলোচনা রয়েছে। প্রথমেই আলোচনা করে নেব পরিণত বয়স্ক তাদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। প্রথম যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে, অন্তত 30 মিনিট। 2, প্রতিদিন নিয়মিত হাঁটাচলা করতে হবে। মুক্ত কোনো সবুজ এলাকায় তাদের হাঁটাচলার নিয়ম বজায় রাখতে হবে। 3 নম্বর, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং সেটা করতে হবে নির্দিষ্ট সময় মেনটেন করে। চতুর্থ বিষয় হলো সমস্ত ব্যস্ততার মাঝে কিছুক্ষণ সময় অবসর কাটাতে হবে, নিজেকে নিয়ে পজিটিভ ভাবতে হবে। পঞ্চম বিষয়টি হলো অবশ্যই নতুন কিছু করার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। ষষ্ঠ বিষয়টি হলো সময় করে গান শুনতে হবে। গান আপনার মনের স্বাস্থ্যকে বলিষ্ঠ করে তুলবে। ঘুম যাতে ভালো হয় তার খেয়াল রাখতে হবে। প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা ঘুম স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন। অষ্টমত, যারা পড়াশোনা করতে ভালোবাসেন তাদের জন্য গবেষণা বলছে শুয়ে শুয়ে পড়লে মস্তিষ্কের ধারণ ক্ষমতার প্রবণতা বাড়ে। এই সমস্ত নিয়ম ফলো করে পরিণত বয়স্করা তাদের আইকিউ লেভেলকে বাড়াতে পারবেন। এবার বলবো অপরিণত বয়স্কদের আইকিউ লেভেল কিভাবে বাড়ানো যায়। মনে রাখতে হবে এ বিষয়ে যারা অভিভাবক আছেন তাদেরকেই বেশি সচেতন হতে হবে। তাই প্রথম তারা যে বিষয়গুলো করবেন সেগুলো হলো বাচ্চার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন, তার মতামত শুনুন, তাকে যে কোনো বিষয় সম্পর্কে বলতে উৎসাহিত করুন। এতে তার জানার পরিমাণ বাড়বে এবং ভাষার প্রতি সক্ষমতা বৃদ্ধি পাবে। মনোবিজ্ঞানীরা গবেষণা থেকে লক্ষ্য করেছেন যেসব মা বাবা তাদের সন্তানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সেই বাচ্চাদের আইকিউ 35% বেশি হয় অন্যান্য বাচ্চাদের তুলনায়। দ্বিতীয়ত, বাচ্চাদের দেখে শেখার একটা প্রবণতা রয়েছে, তাই যথাসম্ভব বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যান এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তাকে বলুন। বাড়িতে থাকলে তাকে বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ছবি দেখান এবং সেগুলো সম্পর্কে তাদেরকে তথ্য দিন। তৃতীয় বিষয়টি হলো অঙ্কের সঙ্গে আইকিউ এর একটা গভীর সম্পর্ক রয়েছে, তবে অন্যতম নয়। বাচ্চাকে ছোট ছোট খেলনা, পেন্সিল, পোশাক আশাক, চকলেট দিয়ে সেগুলো গুনতে শেখান, আবার সেখান থেকে কিছু কিছু সরিয়ে নিয়ে কটা রইল জানতে চান। এইভাবে তার অঙ্কের প্রতি আগ্রহ জাগিয়ে তুলুন। চতুর্থ বিষয় হলো স্মৃতিশক্তি। বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য তাকে একটি গল্প বলে পরের দিন আপনি আপনার বাচ্চাকে সেই গল্প বলতে বলুন। পঞ্চম বিষয়টি হলো সমস্যার সমাধান। বাচ্চারা যদি ছোটোখাটো সমস্যায় পড়ে তাহলে তাকে নিজে মেটাতে দিন, প্রয়োজনে পরামর্শ দিন, কিন্তু করে দেবেন না। ধরুন অসতর্কতাবশত বাচ্চাটি জলের গ্লাস উল্টে ফেলল, তখন উল্টে যাওয়া গ্লাসটি আপনি সোজা না করে ওকে সোজা করতে বলুন। খাতায় আজে বাজে পেন্সিলের দাগ দিলে
বাচ্চাকে মুছতে শেখান। ষষ্ঠত, সিদ্ধান্ত নেওয়া। ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাকে উৎসাহিত করুন। সপ্তম বিষয়টি হলো, বাচ্চা যখন নিজে থেকে কিছু করছে তাকে বাধা দেবেন না। যদি তাতে সমস্যার কিছু না থাকে তাহলে তাকে সেটা করতে উৎসাহ দিন। মনে রাখবেন, যে কোনো সৃষ্টিশীল কাজ আইকিউ লেভেল বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সমস্ত নিয়ম মেনে চললে আপনার সন্তানের আইকিউ লেভেল নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে। তবে এর জন্য আপনাদের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক সমস্যার সমাধান করবে। সকলের সাফল্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে আপনারা সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।